হ্যালো নবম দশম শ্রেণী এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুশীলনী 3.1 14 নম্বর আজকে সমাধান করে দিব। এর আগে আমি বলবো যারা 13 নম্বরটা না করছো অবশ্যই করে আসবে, কারণ ওই নিয়মে এটা। এখন বলবা যে ভাইয়া তখন তো আমি আপনি এম এবং এন ধরছিলেন, এখন আমি কিভাবে ধরবো? তো এটাকে একটা কাজ করতে হবে, এটা মিডিল টার্ম করতে হবে, বুঝতে পারছো? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এই 24কে মিডল টার্ম করতে হবে। এই 24কে তুমি গুণনীয়ক করো, মানে ভাগ যায় কি রে, 1 দিয়ে যায়, 1 গুণ 24। এখন দেখো 24-এর 2 দিয়ে ভাগ যায় কিনা। 12 দুগুণে 24, দেখো 24 ভাগ 2, দশমিক আসে নাই, মানে 12 চাই। 12 দুগুণে 24, 3 8 24, 3 দিয়ে যায়, 3 × 8, 24 ভাগ 4, 4 6 24, 4 × 6, আর কোনো সংখ্যাতে ভাগ যায় না। তো এখন দেখতে হবে, প্রথমে শেষের সংখ্যাকে কি করতে হবে, এইভাবে গুণনীয়ক করতে হবে। তারপরে দেখতে হবে কোন দুইটা সংখ্যা যোগ করে 10 হয়। এই যে 4 আর 6 যোগ করে 10 হয়, আর কোনো সংখ্যা 4 যোগ করে 10 হয়, দেখো হয় না। তার মানে এটা যাবে। কীভাবে লিখবো আমি, এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস 6টা এক্স, বড় সংখ্যা আগে দেবো, 6টা এক্স প্লাস 4টা এক্স, তাহলে 6 আর 4টা 10x প্লাস 24 আছে 24 দাও, বা এই দুই জায়গায় মিল আছে, এক্স এক্স কমন নিব, কমন থাকতেছে একটা এক্স প্লাস এক্স এক্স কাটা থাকতেছে 6 প্লাস আছে প্লাস, এই দুইটার মধ্যে 4 কমন নিতে পারি, 4 কমন থাকতেছে এক্স প্লাস কমন মানে ভাগ করা, 4 6 24। তার মানে এই যে দুইটা থেকে একটা নিতে হবে, এক্স প্লাস 6, আর বাকি থাকে কি এক্স প্লাস 4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তো এবার হচ্ছে আমরা ধরি বা মনে করি এক্স প্লাস 6 ইকুয়াল এম এবং এক্স প্লাস 4 ইকুয়াল এন। অতএব আগের নিয়মে, আমি এর আগে রিকোয়েস্ট করবো যারা 13 নম্বর পার্টটা না দেখছো তারা অবশ্যই দেখে আসো, কারণ 13 নম্বর আর 14 নম্বর একই নিয়মের। তাহলে এ বির সূত্র কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এ কত এম প্লাস বি কত এন তাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি বাই 2, এ কত এম মাইনাস বি বাই এন 2 তার হোল স্কোয়ার। এবার হচ্ছে আমরা মান বসাবো, এম এর মান কত, এক্স প্লাস 6, এক্স প্লাস 6, আমরা বলছিলাম মাঝখানে প্লাস থাকলে কোনো ভেজাল নাই। এন এর মান কত, এক্স প্লাস প্লাস আছে এক্স প্লাস 4, আর নিচে আছে 2, 2 লেখো, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম মাইনাস। তো এইখানে দেখো এম এর মান কত, এক্স প্লাস 6, এক্স প্লাস 6, এই যে মাইনাস আছে, মাইনাস থাকলে একটু সাবধান রাখতে হবে। এন এর মান কত, এক্স প্লাস 4, তার মানে এখানে কী হবে -4, কারণ মাইনাসে প্লাসে মাইনাস। আশা করি বোঝাইতে পারছি। নিচে 2 আছে, 2 লেখো, তার স্কোয়ার। এবার জাত মেলাবো, দেখি একটা এক্স আর একটা এক্স, 2টা এক্স হয়, 2টা এক্স প্লাস 4 আর 6 কত হয় 10, নিচে 2 তার স্কোয়ার দাও, মাইনাস এখানে 2 আছে, 2 লেখো। তো এখানে আমি জাত মিলাই, এই প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, 4 আর 6 যদি তুমি বিয়োগ করো থাকে হচ্ছে কত 2, 4 থেকে কত লিখতে হবে 2, তার উপরে স্কোয়ার দাও। তো এখন বিষয়টা কি দেখো, এই দুইটা থেকে 2 কমন চাইতে পারে, 2 কমন থাকতেছে এক্স প্লাস 5 দুগুণে 10। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, স্কোয়ার আছে যেহেতু, আর নিচে 2 আছে 2 লেখো, মাইনাস এটা আমি রেখে দিই। এখানে তুমি চাইলে 2 2 কাটা দিতে পারো, তো আমি এখানে করি, এই 2 কাটা, এখানে থাকতেছে এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দাও, আর সেম সংখ্যা তার ভাগ করলে থাকতেছে 1, তাহলে 1 তার হোল স্কোয়ার। এই যে একটা বর্গ, এই যে একটা বর্গ, মানে দুটি বর্গ তার হোল স্কোয়ার, এর অ্যান্সার। তো আমার প্রশ্ন কইছে দুটি বর্গের বিয়োগফলরূপে প্রকাশ করো, এই যে দুইটা বর্গ এই যে বিয়োগফলরূপে প্রকাশ হইল। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এইটা বুঝে থাকো তাহলে তোমরা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের এই যে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে 11, উত্তরও দেওয়া আছে, তোমরা এই উদাহরণের ঘরো বাসায় একা একা ট্রাই করো। হ্যাঁ, না পারলে বললো, আমি বুঝিয়ে দিব। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।